প্রিয় দর্শক, আজ আমি হিস্টোরি বাংলার এ পর্বে জানাবো গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার এক ঐতিহ্যবাহী পুরনো স্থাপনা বড়বন গ্রাম ভূঁইয়া বাড়ির ইতিহাস ও অতীতের গৌরব উজ্জ্বল গল্প। স্থানীয় লোকের কাছে এটি শুধু একটি পুরনো বাড়ি নয়, বরং কয়েকশো বছরের ইতিহাস, ঐতিহ্য এবং জমিদারি সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। ধারণা করা হয় বড়বন গ্রাম এলাকার প্রভাবশালী ভূঁইয়া পরিবার বহু বছর আগে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। সে সময় বাংলার গ্রাম অঞ্চলে ভূঁইয়া ও জমিদার পরিবারগুলো সমাজ পরিচালনা, কৃষি ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বড়বন গ্রাম ভূঁইয়া বাড়ি ছিল তেমনই এক ক্ষমতাধর পরিবারের আবাসস্থল। প্রাচীন এই বাড়িটি স্থাপত্যে দেখা যায় পুরনো বাংলার জমিদারি বাড়ির ছাপ। বিশাল ফটক, উঁচু বারান্দা, মোটা দেয়াল, খিলান আকৃতির দরজা এবং নকশা করা কারুকাজ বাড়িটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। এক সময় এই বাড়ির আঙিনায় বসত জমিদারি দরবার, সালিশ বৈঠক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতো বিচার ও সাহায্যের জন্য। অনেক লোককথা অনুযায়ী এই বাড়িতে অসংখ্য কর্মচারী, লাঠিয়াল, সেবক কাজ করত। সন্ধ্যা নামলে পুরো বাড়ি আলোকিত হয়ে উঠত হারিকেন ও কুপির আলোয়। উৎসবের সময় বাড়িতে আয়োজন করা হতো পালাগান, যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ করে দুর্গাপূজা কিংবা অন্যান্য সামাজিক উৎসবে বাড়িটি পরিণত হতো এক প্রাণচঞ্চল কেন্দ্রে। ব্রিটিশ আমলে ভূঁইয়া পরিবারের প্রভাব আরও বৃদ্ধি পায়। জমিদারি প্রথার মাধ্যমে তারা বিশাল জমিদারির মালিকানা হন। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে জমিদারি ব্যবস্থার পতন শুরু হয়। দেশভাগ ও রাজনৈতিক পরিবর্তনের অর্থনৈতিক সংকটের কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ভূঁইয়া পরিবারের সেই জৌলুস। এর অনেক অংশ ভেঙে পড়েছে, আবার কিছু অংশ সময়ের ক্ষয়ে নষ্ট হয়ে যায়। বর্তমানে বড়বন গ্রাম ভূঁইয়া বাড়ির অনেকাংশ ধ্বংসপ্রায় হলেও এখনো সেই অতীতের ইতিহাসের নিদর্শন দেখা যায়। পুরনো দেয়াল, ভাঙা বারান্দা এবং বিশাল আঙিনায় যেন আজও অতীতের গল্প বলে যায়। ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিয়াসু মানুষ এই ধরনের পুরনো জমিদার বাড়ির গিয়ে অনুভব করেন বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্যের স্পর্শ। অনেকেই মনে করেন যথাযথ সংস্করণ করা গেলে বড়বন গ্রাম ভূঁইয়া বাড়ি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক পর্যটন স্থানে পরিণত হতে পারত। কারণ এই ধরনের স্থাপনা শুধু একটি পরিবারের ইতিহাস নয়, বরং পুরো বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের অংশ বহন করে। শত বছরের পুরনো এই ভূঁইয়া বাড়ি আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এর ভাঙা দেয়াল আর নীরব প্রাঙ্গণ স্মরণ করিয়ে দেয় বাংলার জমিদারি যুগের গৌরব, ঐতিহ্য আর হারিয়ে যাওয়া এক ইতিহাসের গল্প। পদাঘাত, এসব সয়েও এখনও মানুষের পদাঘাত সয়েও টিকে আছে। দেখুন বন্ধুরা, ভেতরটা একেবারে অন্ধকার এবং আবর্জনা, নোংরা, ঘুটঘুটে অন্ধকার, একেবারে ভুতুড়ে একটা পরিবেশ। এখানে শুধু এখন চামচিকার কিচিরমিচির শব্দ। এখন এখানে চামচিকাই বসবাস করে। যে জায়গাটা একসময় সরস্বতী দেবীর নুপুরের রিমঝিম শব্দে, ঝুমঝুম শব্দে মুখরিত ছিল, এখন সেখানে আসলে চামচিকার বসবাস এবং চামচিকাদের কিচিরমিচির শব্দে একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে।
বন্ধুরা, আমি আপনাদের এখন নিয়ে যাব এই ভবনটির আসলে দ্বিতীয় তলা দেখানোর উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে দেখেন কি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাছপালার শিকড় এবং গাছপালা জড়িয়ে ধরেছে বিল্ডিংটিকে। দেয়ালগুলো ধসে গেছে, নোংরা, একেবারে দুর্গন্ধ। দেখুন ভেঙে ভেঙে পড়তেছে, যে কোনো মুহূর্তে একেবারে ধসে মিশে যাবে। চুনসুরকির প্রলেপ তো পড়ে গেছে একেবারে, তাছাড়া একেবারে ইটগুলো খুলে খুলে পড়তেছে। এই দেখুন বন্ধুরা, এখনই একটা খুলে পড়ছে, একেবারে খুলে পড়ছে। কি নোংরা দেখেন বন্ধুরা, উপরে শুধুমাত্র যে কোনো মুহূর্তে একেবারে মাটির সাথে গুড়িয়ে যাবে। তাই আমরা খুব বেশি সময় এখানে দাঁড়াবো না। আমরা দেখেন বন্ধুরা, গাছের শিকড় বেরিয়ে এসেছে, একেবারে ওই একটা ইট ভেঙে পড়ছে। লতা পাতা গাছপালা শিকড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালের বিবর্তনে আসলে লতাগুল্মই গ্রাস করে আছে এই ভবনটির এখন ছাদ এবং চারপাশ। দেখুন বন্ধুরা, আসলে বিল্ডিংটির প্রাচীরগুলো এখন আর দেখা যায় না, শুধু গাছপালা লতাগুল্মে একেবারে জড়িয়ে ধরেছে। আমরা খুব দ্রুত এখান থেকে নেমে যাব। দেখুন বন্ধুরা, এটি হলো চিলে কোঠা। আমরা এক পাশ দিয়ে ঢুকে আসলে ভবনের অন্য পাশ দিয়ে যে সিঁড়ি রয়েছে সেখান দিয়ে নেমে যাব। দেখে এখন আর মনে হয় না যে এটি আসলে জমিদার বাড়ি ছিল এককালে। নীরব নিস্তব্ধ। এখানটা একসময় মুখরিত ছিল বিভিন্ন আমোদপ্রমোদ, গান বাজনা, হই হুল্লোড়, আরও কত উৎসব মুখর ছিল এই বাড়ির। এখন একেবারে নীরব নিস্তব্ধ, শুধুমাত্র চামচিকাদের কিচিরমিচির এবং চিল্লাচিল্লিতে মুখরিত হয়ে আছে। শুধু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার আর প্রচণ্ড দুর্গন্ধ এই ভবনটির মধ্যে। এই যে এটি আসলে বন্ধুরা দেখুন গোপন সুড়ঙ্গ ছিল, যেটি আসলে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কি নোংরা! এই পুরো ভবনটা জুড়ে এখন শুধুমাত্র চামচিকাদের বসবাস। বন্ধুরা, প্রথমে আপনাদের ভবনের ওই প্রান্ত থেকে ওঠার মুখে চামচিকাদের বসবাস যে দলবদ্ধভাবে, এই পাশটাতেও দেখুন বন্ধুরা, শুধু চামচিকাদের মানে মলমূত্র পড়ে আছে, অন্ধকার। এটি আসলে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ছিল এ জমিদার বাড়ির আসলে গোপন সুড়ঙ্গ। বিভিন্ন সময়ে আসলে অসময়ে এখান থেকে পালিয়ে যাওয়ার যে রাস্তা, সেটি অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে আবর্জনা, নোংরা ভেতরটা, একটা মানে নিস্তব্ধ ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে জমিদার বাড়ির ভেতরটাতে। আসলে জমিদার বাড়ির উঠোনটা এখন গাছপালা আর লতাগুল্মের দখলে চলে গেছে। এখন আর সেই জমিদারি
যে ঐতিহ্য এবং সেটি নেই। বন্ধুরা, এই বিল্ডিংটির মধ্যে ভীষণ দুর্গন্ধ, আর এই ভবনটি একেবারে পরিত্যক্ত, শুধু চামচিকা বসবাস করে। এই বন্ধুরা দেখুন, শুধুমাত্র চামচিকা বসবাস করে দিকটা। আসলে আমরা একটা ইউটিউব টিভি চ্যানেল থেকে ভবঘুরে 24 আমাদের টিভি চ্যানেলের না। তো আমরা জানছি আপনারা আসলে কোথা থেকে আসছেন? আমরা আসছি বড়ইতলা থেকে। বড়ইতলা থেকে। জি। তো এখানে আপনারা ঘুরলেন, আসলে আপনারা না, খুব ভালো লাগলো। আর বিশেষ করে এই জায়গাটা একটা ভুতুরে পরিবেশ, এটা খুব ভালোই লাগে। সিঁড়িটা উপরে উঠলাম, তো উপরে খুব মানে অবিশ্বাস্য জিনিসগুলো দেখা যায়, খুব ভালো লাগলো এই আর কি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ভিতরটা দেখুন, একেবারে নীরব নিস্তব্ধ, একেবারে গা ছমছমে একটা ভাব, একেবারে শুধু চামচিকার কিচিরমিচির শব্দ। এ বাড়ি এখন একেবারেই পরিত্যক্ত, কেউ আসলে এ বাড়িতে এখন আর থাকে না। ওই বাড়ির পিছন দিকটাতে গোবিন্দ ভূঁইয়ার যে বংশধর রয়েছে, তারা এখনও বেঁচে আছেন, তারা এখানে থাকেন। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। তার আগে ভেতরটা একটু দেখুন বন্ধুরা, খুবই একেবারে গা ছমছমে একটা ভাব। পুরো বাড়িটার যে একেবারে মনোগ্রামটা একবার দেখুন। এটি বন্ধুরা বাড়ির পেছন দিকটা। আমরা আপনাদের গোবিন্দ ভূঁইয়ার আসলে বংশধরদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। এটি আসলে পেছন দিকের যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আসলে দেখব যে ওখানে আসলে কারোর সাথে কথা বলা যায় কিনা, কেউ আছে কিনা। আসলে বাড়ির পেছন দিকের যে সব দরজাগুলো রয়েছে সবই বন্ধ। এ পাশটাতেও এখন কেউ নেই, আসলে কোথায় গেছে কেউ বলতে পারবে না, একেবারে ফাঁকা শূন্য। প্রিয় বন্ধুরা, আমরা নিয়ে যাব এই জমিদার বাড়ির যে পিছনে পুকুর ঘাট রয়েছে। এটি এই জমিদার বাড়ির মূল যে পুকুর ঘাট, সেটি শান বাঁধানো ঘাট। দুপাশে আসলে ঘাটের বসার জন্য সিঁড়ি করে দেওয়া আছে। এই পুকুর ঘাটটি আসলে বিপিন লাল খনন করেছিলেন তার পত্নী সরস্বতী দেবীর অনুরোধে।
আসলে বন্ধুরা, চারপাশটা একেবারে নীরব নিস্তব্ধ এখানটাতে। এটি হলো বিপিন লাল ও রসিক লালের সমাধিস্তম্ভ। এখানে আসলে দাহ করা হয়েছিল। দেখুন বন্ধুরা, সমাধিস্থলের আসলে গায়ে ওনাদের যে মৃত্যুশাল সেটি উল্লেখ করা আছে। (1344 23 অগ্রহায়ণ) এবং 1338 সালে। এটি আরেকটি শান বাঁধানো ঘাট, যেটি আসলে কুমার নদীর পাড়ে বাঁধানো হয়েছে। এটি আসলে আর পরবর্তীতে সংস্করণ করা হয়নি। বিপিন লাল এবং রসিক লালের মৃত্যুর পরে এই জমিদার বাড়ির বিপিন লালের বংশধরেরা এখনও রয়ে গেছে। শ্রীবাস এবং গৌতম নামের 2 সন্তান রয়েছে এখানে, তারা বসবাস করে। আর রসিক লালের আসলে বংশধরেরা ভারতে চলে গেছে অনেক আগেই। এই স্তম্ভটির গায়ে আসলে বন্ধুরা সরস্বতী কুঞ্জ লেখা রয়েছে। এটি আসলে সরস্বতী কুঞ্জ নামে পরিচিত। এই বাড়িটি বন্ধুরা আসলে চুনিলাল বসুর। তিনি এই জমিদার বংশের উকিল হিসেবে কর্মরত ছিলেন। আসলে এই বাড়িটি এখন উকিল বাড়ি নামেই পরিচিত আশপাশ অঞ্চলে। আসলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বনগ্রাম ছোট জমিদার বাড়ি। হয়তো যুগে যুগে হারিয়ে যাবে, এক সময় ইতিহাসের পাতায় লেখা থাকবে জমিদার বংশধরদের কর্মযজ্ঞ।